হঠাৎ করে কতক্ষণ আগে দোকান থেকে বাড়ির থেকে আইসে আর কি। মন আবার বাড়ির থেকে ফোন দিয়েছে, মার অবস্থা বেশি ভালো না, তো ওখানে দোকান বন্ধ করে এলছি, বাড়ি যাইতেছে আর কি। দেখে গিয়ে বাড়ির কী হয়েছে, গরমটা তো অতিরিক্ত, এখন মার কইতেছে একটু ভরে ভরে খালি সনো মনে করতেছে শরীর এখন জায়গা। আমি আপনার ঘন্টা দেড় ঘন্টা আগে আপনার বাজারে গেছি, তো সীমা গেছে স্কুলে। তখন হঠাৎ করে বাইরে ফোন দিছে যে মা শরীরের অবস্থা ভালো না। তাড়াতাড়ি দোকান বন্ধ করে দৌড়ে আইতেছি আর কি। অতিরিক্ত গরম, তো এই গরমের কারণে গরম সহ্য না করতে পারিয়া হয়তো কোনো একটা সমস্যা হয়েছে আর কি। যাই হোক, বাড়িতে কইছি বাইরে আর বৌদিরে যে আপনারা পানি ডালুন, আমি আইতেছি আর কি। তখন ধরে যাইতেছি, তখন সীমার সাথে মোবাইল নিছে না, মোবাইলে চার্জ আসিন না, মোবাইল বাড়িতে হয়ে গেছে আর কি। তখন সীমারে খবর দিই কি ভাই, আমরা এখান থেকে মানে এটাই একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আর কি। যাই হোক, দেখি গিয়ে বাড়িতে মার অবস্থাটা। আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করেন আমার মাটা লাগিয়ে, ভগবান যাতে আমার মাটারে সুস্থ রাখে এবং ভালো রাখে আর কি। আমার মার লাগে বেশি একটু আশীর্বাদ করুন যে আপনারা, এবং দোয়া করুন যে আপনারা সবাই। শরীর গালি শোনো বনো করতেছে, অতক্ষণ ধরা বাই আর হলো বৌদি মিলে আপনার জল টল দিছে আর কি। এখানে বিছনা টিছনা ভিজে যাচ্ছে, মানে আপনার উঠটা দিতে চাই না জল। মানে সীমারে কৌর ফাটাইছে আর কি, আমার বাচ্চারা ফাটাইছি সীমারে তাড়াতাড়ি আনবার স্কুল থেকে। মানে আমার কাছে মনে হইতেছে যে মুখটা বেহা বেহা লাগতেছে আর কি, মুখটা কীরকম বেঁকে যাইতেছে, আমার কাছে মনে হইতেছে আর কি। এরকম মাথার তেল তুল দেওয়া হয়েছে, পানি দিতে চাইতেছে না, মানে এই অবস্থায় আছে আর কি। একটু করে ওরে খালি উঠতে উঠতে চাই আর কি। মানে দেখি আর কতক্ষণ যাইলে পরে দেখি কী অবস্থা হয় না। আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যে মাল লাগে। সমস্যা যদি বেশি মনে করি তাহলে তো হসপিটালে লয়ে যায় না আর কি। দেখি অনেকটা কী অবস্থা। আপাতত হসপিটালও যদি নেওয়া লাগে তো নেওয়া লয়ে যায় না আর কি। অবস্থানটা বুঝি এরকম। আমার একটু মাথাটা একটু হাতায় টাতায় দিছি, মাথাতে একটু তেল তুল দিয়ে দিছি, অনেক একটু ঘুমাইতেছে আর কি। সীমারে খবর দিছি, সীমা আইবার লাগে স্কুল থেকে, তো সীমারে আনতে গেছে আর কি আমার বাইশটা। মানে একটু দেখা যায় ঠেকাই তো একটু শুয়েছে, অতক্ষণ বড় শোনো মনে করছেন, শরীর প্রেশারটাও বেশি বাইরে গেছে আর কি। তখন দেখা যাক কী অবস্থা। সীমা বাড়ি তাইলে পরে যদি আপনার এই অবস্থায় দেখি তাহলে আবার প্রেশারটা মাপিয়া পরে হসপিটালে লয়ে যাই আর কি। আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যে আমার মাল লাগিয়া, ভগবান যাতে আমার মারে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। মুখটা একটু বেহা বেহা লাগে আর কি, আমার কাছে মনে হইতেছে মুখটা একটু বেঁকে গেছে গা, আমার কাছে এরকম লাগতেছে আর কি। মাগো, মা, মাগো, শরীরটা কেমন করে মা? অস্থির অস্থির লাগে, হ্যাঁ? উঠছো না মা, একটু শুয়ে তো শোনো বনো করতেছে শুয়ে। আচ্ছা, সীমা আইতাছে মা, সীমা আইতাছে, তুমি চিন্তা করো না মা, মন্ডার মধ্যে শক্তি রাখার কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, ভগবান ডে ডাহো, মনে মনে ভগবান ডে ডাহো। কোনো চিন্তা নাই মা, আমি তোমার হসপিটাল লয়ে যাই আবার, যাও, চিন্তা করো না। যদি খারাপ লাগে আমি আবার হসপিটাল লয়ে যাই তোমারে, তুমি চিন্তা করো না মা। বেশি খারাপ লাগতেছে মা, বেশি খারাপ লাগে। খাইবা কিছু? জল খাইবা? মাথা তার একটু তেল দিতাম। কীরকম জানি অস্থির লাহান করতেছে আর কি, শরীরটা একবারে ঠিকই করতে পারতেছে না। হঠাৎ করে দিনটা আপনার শ্বাস করে ডালছে প্রচুর পরিমাণে। এই যে আমি আপনার দেখাইতেছি কীরকম শ্বাস করছে, ভয়াবহ শ্বাস করে ডালছে, ভয়াবহ শ্বাস। ওই যে দেখেন দিনের অবস্থাটা দেখেন, ভয়াবহ শ্বাস করছে। আয় সর্বনাশ, এ রাঙ্গাদা ইন্দা দেখ রে, শ্বাস যে করছে,
উপায় নাই। দেহ দেহ সীমাই যে অন্ধকার হয়ে আইতাছে এই দেহ। আয় সর্বনাশ। এদিক দিয়ে একটু পরিষ্কার আছে, ওই যে দেখেন এদিক দিয়ে পরিষ্কার, কিন্তু এই যে দেখেন ওই যে ইন্দা দেখ কালা কিচকিচ হয়ে আইতাছে, দেখছস? বাতাস শুরু হয়ে গেছে। হ্যাঁ চুলাটা গরম না লাগবো, তাড়াতাড়ি আয়ো। ধরবি নি নামে এবারছে রে। এই রে শা করে আইতাছে দিনটা। শুরু হয়েছে। ইসা করে যা। দেখছি দিন ছাড়িয়ে দিছে। এটি কালা হয়ে গেছে কা করে। দিন ছাড়িয়ে দিছে। ধরো দিন ছাড়িয়ে দিছে। দিনের অবস্থা এই যে দেখো অবস্থাটা। ধরো পায়ের সুপারি গাছ ভাঙ্গে আছে, সুপারি গাছ ভাঙ্গে হলাই দিছে। যা দুধ দে। কি অবস্থা রে। তাহলে ডাকো আনো তাড়াতাড়ি আনো। আমি আনি তুমি টান দে। যাও করে যাও। কি ভয়াবহ অবস্থা। ওই ডাকোটা তুলে রেখে হয়। কি ভয়াবহ অবস্থা। রে নদীর পাড়ো খেলা গরু লাগিয়ে গেছে। ইস এরম তুফানটার মধ্যে নদীর পাড়ো গেছে। হ্যাঁ ভগবান রক্ষা করো, তুমি রক্ষা করো ভগবান, রক্ষা করো। এই দেখ রে হিন্দা ভয়াবহ অবস্থা, ভয়াবহ। গাছের ডালমাল ভাঙ্গেলতাছে। ওই যে হিন্দা গাছের ডালমাল ভাঙ্গেলতাছে। এক অবস্থাটা কত খারাপ। বইলে তা হঠাৎ ভাঙ্গিয়েছে। এই শুরু হয়েছে।
অবস্থা খুবই খারাপ। কি অবস্থা, ভগবান তুমি রক্ষা করো, সবাই রক্ষা করো, রক্ষা করো ভগবান। প্রচন্ড বেগে বাতাস আইতেছে, প্রচন্ড বেগে। তাল গাছের অবস্থাটা দেখেন একটু, তাল গাছের অবস্থাটা, তাল গাছটা বেঁকে যাইতেছে একেবারে। কি তুফান গরমে মানুষের যাচ্ছে তুফান দিয়ে দিনটা একটু কমছে হালকা। ভাই ডাহাডাহি করতেছে, এটা পারবা? হেন্দা 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 কি লাগাল পাওয়া যায় কিনা দেওয়া ওই দিক দেওয়া পড়ছে নি। সর্বনাশ, কি একটা অবস্থা হয়ে গেছে। এদিকে বোধ হয় পারা যায়, বোধ না পারতা না, পারতা না, পারতা না। বিজোর আচ্ছা, আমরা দেখছি ওই বৃষ্টি কমার পরে দেখি ডালডুল দোহানি শুরু করে দিছে আর কি। রাঙাদা টু হেলছে, বাহ বাহ, রাঙাদা টু হেলছে তো বালাই হয়েছে, হয়ে গেছে গা গো। হ্যাঁ টু হেলতেছে তো টু হয় বাকি তা না। ওই এদিক দিয়া রাঙাদা চালাক আছে। এই সীমা, ওই এন্দায় এন্দায় এন্দা কত রিপোর্ট চাই এন্দায় ওই ওই না এটি দেখছেন একটা সাইড করে তো ওই ওই তলে। বাবারি বাবা, আমার তো শরীর কাঁপতাছে সিধা। নাও ধরো 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 ধরো। ওই ওই সামনে একটা এই যে হ্যালো কাপড় বাজিয়ে আছে গা, ধরো আমি হেলি লইতেছি। দিন অনও কিন্তু আপনার কমছে না পুরাপুরি। তো এনে তুই না এই রাঙাদা, এই বেটা কই গেছ বেটা, দিন না নামছে, বাড়ি যা বাড়ি যা, আয় আইবর আইবর কিতা ফারস এই রে ফাইছস ফাইছস তো বড় এলা যা 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 হয়েছে যা, বাম্পারটা ফুটাই ফেলছস, যা হয়েছে যা 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 লাই। হঠাৎ কানা মানা পড়লো, আমি ওই লাকড়ি ডিভাইসি আমার এক হাতে আর কি, এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি বাজিয়েছি কাকু। এই যে আর একটা লাকড়ি পাইছি না, এই যে আর বোধহয় নাই, ভাই পাইছে মোটা ডাল, তা আমি তো মোটা পাইছি না, যাই পাইছিল এই যে একটা মোটা পাইছি, মোটা ডাল। যাই হোক বৃষ্টি বাদল একটু কমছে, কিন্তু দিনে ডাকতেছে প্রচুর পরিমাণে। বাইরের একটা গাছ আছে তো, এই গাছটাও পালাই দিছে আর কি জ্বরে কতক্ষণ আগে। ভাঙে গেছে আর কি। যাই হোক দিনটা পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু আপনার প্রচুর পরিমাণে দিনে ডাকতেছে।
গ্রামের ভিতরে বোধহয় অবশ্যই কিছু না কিছু ভাঙছে। এই যে দিনে কিভাবে ডাকতেছে, দিনে ডাহাডাহি করতেছে প্রচুর পরিমাণে। যাই হোক, দিনটা কমছে কিন্তু বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে। দিনটা কালো হয়ে গেছে। আমাদের এদিকে আজকে এখন থেকে 1 মাসের পর্যন্ত আপনার যত ঝড় তুফান হয়েছে, সবচেয়ে বড় ঝড় তুফান হয়েছে একটু আগে যে ঝড় তুফানটা গেল আর কি। এটা এই হ্যাগড়াগুলা এত পরিমাণে শক্ত, আপনারা বিশ্বাস করেন কোনো তুফানেই এই হ্যাগড়াগুলারে আপনার এই যে এরকম শোয়াইতে পারছে না। এখন আকারে কীরকম শুয়ে রয়েছে যে দেখুন। আর বৃষ্টি আবার নামতেছে, শুরু হয়ে গেছে গা, ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। আর দিনটা কীরকম কালো হয়ে গেছে গা তো দেখছেনি, ওই যে কালো হয়ে গেছে গা দিনটা। আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে, এই যে আপনারা লক্ষ্য করে দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। যাই হোক, সর্বশেষ কথা হইল গিয়ে একটা, ভগবান আপনাদের আশীর্বাদে আমরা রক্ষা করছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যে অবস্থা হয়েছিল আমি তো মনে করছিলাম যে আজকে হয়তো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে, কারণ তাল গাছটারে বোঝা যাইতেছে যে ভাঙ্গেলতেছে, এরকম একটা অবস্থা শুরু হয়েছে। যাই হোক, আমরাও তো আপনার মন মেজাজটা ভালো আছেন না, এই জ্বরের মধ্যেই মারে মাথার তেল তুল দিয়ে দিছে সীমা আয়া। তো যাই হোক, যতটুকু পারছে সেবা যত্ন করার চেষ্টা করছে। এখন শরীরটা একটু ভালো লাগতেছে, মা কইতাছে। তা আমার প্ল্যানিং আছে মারে লইয়া মোহনগঞ্জ যাইবার লাগে আর কি, যে অন্তত পক্ষে আমরা যে আমাদের যে স্থানীয় উপজেলা এই হসপিটাল আছে এনা নিয়ে যাইবার আর কি, মোহনগঞ্জ হসপিটাল। এখন যেহেতু শরীরটা বলতেছে যে একটু ভালো আগের থেকে, এই কারণে আর কি কতক্ষণ একটা প্রেশারের ওষুধ রাত্রে যেটা খাওয়ানোর কথা ছিল এটা দুপুরবেলা খাওয়াইছি আর কি, কতক্ষণ আগে খাওয়াই। এখন দেখি অপেক্ষা করিয়া মায়ের অবস্থানটা কি, তা আসলে অনেক ভয় পাইয়ে গেছিলাম গা। তো আমি যখন দোকানে ছিলাম না, তখন আমার ভাইয়ে ফোন দিছে যে মা ফাঁকার মধ্যে ফরিয়া শুয়ে রয়েছে, আমরা মানে গংরাইতে আছে। তো আমি তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে খালি কোনোরকম খালি পাগলের মতো হয়েছে। আসলে কোনো তাড়াহুড়ার কাজে কিন্তু আপনার রাস্তা ফুরায় না। অটো লেগে দাঁড়ায় রয়েছি না হলে 10 মিনিট পর্যন্ত, এমনিতে অটো মনে করেন যে একটু ভরে ভরেই যায়। আর যেহেতু দরকার বাড়িতে আম, এই কারণে আপনার অটোর লেগে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে। বাড়িতে আইলাম, বাড়িতে আয়া আমি মারে গলার ধরিয়া মারে গলার জড়াই রাখিয়া মারে একটু মাথাটা আতায় দিছি। মা কী তো হয়েছে আমারে কয় শরীরটা সমাপনা করতেছে, আর খালি সীমা 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 ডাকতেছে। আসলে যে সবসময় করে অভ্যাস না, আমি যা যারো আইছি, আমি তো মায়ের সন্তান, মানে মনে করি না আমার থেকেও বেশি ডাকতেছে সীমারে একটু পরে পরেই। পরে আমার বাতিজারে পাঠাইছি, আমার বৌদি অবশ্য আপনার মাথার মধ্যে জল টল দিছে, ভাইও জল টল দিছে, দিয়ে হাতও তেল টুল দিয়ে দিছে। যেহেতু আমরা বাড়িতে নাই গা, আমারে ফোন দিছে, আমি তাৎক্ষণিক আইছি। যাই হোক, পরে সীমারেও এই অনেক রেদিয়া স্কুল থেকে আনাইছি, আনাইলে পরে সীমা আইছে, সীমার আটটির ধরছে, দুইটা কান্তাছে। সে আমার শরীরটা ভালো লাগতেছে না, চনবনা করতেছে, কি করতেছে না করতেছে। মুখটা আংশিক একটু বেহা আছি, ওখানে একটু আগে দেখেইলাম যে না মুখটা একটু মানে সঠিকে আইছে আর কি। প্রেশারটা আবার টান দিছিলাম, আগে আপনার প্রেশার আসিল 195/140, তো এখন যে মাই পেয়েছি 130/75 আইছে আর কি। যাই হোক, এখন অনেকটাই প্রেশার কমছে। একটু তেঁতুলের আচার খাওয়াইছি, হাই প্রেশারের ওষুধ খাওয়াইছি, যেটা রাত্রে খাওয়ানোর দরকার এটা দুপুরবেলা খাওয়াইছি। যাই হোক, এখন বয়স হইতেছে, আসলে ভিতর ডাকের চমকে গেছেন গা যে কী হয়েছে। হঠাৎ করে যখন শুনছি যে মা বারান্দার মধ্যে ফুরিয়ে গেছে গা, বারান্দার মধ্যে ফুরিয়ে শুয়ে রয়েছে, বাইরে ফোন দিছে, তখন মানে ভিতরটা একটা মানে অস্থির অস্থির অবস্থা হয়ে গেছে গা। বুঝাই পারতাম না কী অবস্থাতে হয়েছে। কারণ এই পৃথিবীতে মার থেকে বড় কেউ নাই। মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মাই যদি না থাকে পৃথিবীটা অন্ধকার। হয়তো মা একদিন না একদিন চলে যাইতে হইব, তবে আমার ইচ্ছা আমার মা আমার মাঝে আরও অনেক দিন বাচ্চা থাকুক, মার সেবাটা যাতে আমরা করতারি। মা যদি গরম ফাহেনা করে হোয়াটসঅ্যাপ করে তাও শান্তি। দিন শেষে যখন কাজের থেকে আয় আমার মুখটা দেখি তখন শান্তি লাগে। মা ডাকটা দেয়, আবু আইসস? হ মা আইসি। এটাই যে কতটুকু শান্তি, একমাত্র এই শান্তিগুলা যে পায় সে জানে। আবার যে মার প্রতি কোনো সেবা যত্ন করে না, সে কিন্তু এই ধরনের এই যে আদরটা, এই যে ফিলিংসটা, এটা কিন্তু বুঝতো না।